একটা সাক্ষাৎকারে সাকিব আল হাসান তিনি বলেছিলেন যে তিনি যখন মনে করবেন যে তিনি আর ঠিক ড্রাইভিং সিটে নেই সেই সময় তিনি ক্রিকেট থেকে অবসরে চলে যাবেন। ড্রাইভিং সিট বলতে আসলে যেটা বোঝায় যে তিনি যেভাবে ডমিনেট করে পারফর্ম করতে পছন্দ করতেন, সবসময় তিনি যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য করে এসেছেন, সেই জায়গাটাতে তিনি যখন থাকতে পারবেন না তখন আলটিমেটলি তার বিদায়ের সময়টা এসেছে বলে তিনি ধরে নেবেন এবং তিনি জাতীয় দল থেকে অবসর নিয়ে নেবেন। এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য আমি শুরুতে আগে বলে দিতে চাই যে সাকিব আল হাসানের এই মুহূর্তে তার অবসর নেওয়া উচিত বা তার অবসরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এমন কোনো কথা আসলে না। ব্যাপারটা হচ্ছে যে একজন ক্রিকেটার কখন রিটায়ারমেন্টে যাবেন, কখন তিনি অবসর নেবেন, এটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার। এটা একজন গণমাধ্যম কর্মী হিসাবেও যেমন আমি বলার এখতিয়ার রাখি না, একজন দর্শক হিসাবে আমার মনে হয় না একজন ক্রিকেটার কখন অবসর নেবেন সেটা বলার এখতিয়ার রয়েছে। কেন এ কথা বলছি? কারণ একজন ক্রিকেটার তিনি ক্রিকেটের তার ক্যারিয়ারটা শুরু করেন কিন্তু তার ইচ্ছাতে, তিনি যখন ইচ্ছা সে জায়গা থেকে আবার নিজেকে সরিয়ে নিতে পারেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, আপনি যখন পারফর্ম করতে পারবেন না তখন আপনাকে জাতীয় দলে বিবেচনা করা হবে কিনা সেটা নেওয়ার সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সাকিব আল হাসান লম্বা সময় ধরেই পারফর্ম করতে পারছেন না। সেই পারফর্ম করতে না পারার পেছনে স্পেসিফিক কয়েকটা কারণ অনেক সময় অনুসন্ধানে উঠে এসেছে, কিন্তু সেই কারণগুলো কখনো কখনো সাকিব আল হাসান ইন্টারভিউতে স্বীকারও করেছেন। ক্রিকবাজকে দেওয়া একটা সাক্ষাৎকারে বিশ্বকাপের পর 2023 বিশ্বকাপের পর সাকিব আল হাসান তিনি বলেছিলেন যে তার চোখের একটা সমস্যা তিনি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ তিনি ফেস করেছেন, যার জন্য তার ব্যাটিংয়ের সমস্যা হয়েছে। এটা তিনি পরবর্তীতে যদিও আবার বিপিএলে আমরা তার সঙ্গে যখন সংবাদ সম্মেলনে তার চোখের আপডেট সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তখন তিনি আবার পুরোপুরি অস্বীকার করেছেন, তিনি এমন কোনো কথা বলেননি বলেই আসলে তিনি সবসময় জানিয়েছেন। কিন্তু মূলত সাকিব আল হাসানের আপনি ব্যাটিংটা যদি খেয়াল করেন, তার ব্যাটিং স্ট্যান্ড যদি খেয়াল করেন, যদিও টেকনিক্যাল খুব বেশি কথা আলোচনার কিছু নেই, বাট সাকিব আল হাসান ঠিক যেভাবে ব্যাটিংটা করছেন তাতে করে আপনি যে কোনো কাউকেই যদি জিজ্ঞাসা করেন তিনি খুব সহজেই বলতে পারবেন যে সাকিবের চোখের সমস্যা বা মাথার কোনো একটা বড় ধরনের প্রবলেম স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সাকিব অনেকটা ব্যাকা হয়ে মাথা নিয়ে ব্যাটিং করছেন। সেই জায়গাটাতে সাকিব আল হাসান রান করতে পারছেন না লম্বা সময় ধরে। সাকিবের পুরো ক্যারিয়ারে কিন্তু এরকম সময়টা দেখা যায়নি। এই বিশ্বকাপেও সাকিব আল হাসান শুধু ব্যাট হাতে না বরং বল হাতেও সাকিব আল হাসান সেভাবে একেবারেই তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। এমন এক পরিস্থিতিতে সাকিব নিজে কি ভাবছেন, তিনি কি এভাবেই খেলাটা কন্টিনিউ করে যেতে চান নাকি তার একটু সময় নিয়ে ব্রেক নিয়ে তার এই সমস্যাগুলোর সমাধান করে তিনি আবার ক্রিকেটে ফিরতে চান? এই ব্যাপারে সিদ্ধান্তটা সাকিবকেই নিতে হবে। আর আরেকটা সিদ্ধান্ত যেটা ক্রিকেট বোর্ডের হাতে, সেটা কোনটা? যে জাতীয় দলে যখন সাকিবের মতো একজন ক্রিকেটার থাকেন এবং তিনি পারফর্ম করতে পারেন না, আলটিমেটলি কিন্তু সেটা পুরো দলের উপর একটা প্রভাব ফেলে। কারণ সাকিব কিন্তু আপনার দলের সেরা পারফর্মার, বাংলাদেশ জাতীয় দলের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তাই সাকিব যখন একাদশে থাকেন খুব স্বাভাবিকভাবেই দলের কিন্তু একটা প্রত্যাশা থাকে যে সাকিব ব্যাটিং হাতে এটা পারফর্মটা করবেন, বল হাতে এই পারফর্মটা করবেন। যখন একটা বৈশ্বিক টুর্নামেন্ট বলেন বা একটা বাইলেটারাল সিরিজের কথাই বলেন না কেন, সাকিব দলে থাকেন কিন্তু সাকিবের নামের প্রতি সাকিব সুবিচার করতে পারছেন না, সাকিবের মতো ব্যাটিং করতে পারছেন না, বোলিং করতে পারছেন না, তখন কিন্তু আলটিমেটলি সেটা পুরো দলের উপর একটা প্রভাব পড়ে। কারণ ওই ক্রিকেটারই আপনার দলের সব সাফল্যগুলোর বড় অনুষঙ্গ ছিল। তাই বাংলাদেশ ক্রিকেটের উচিত সাকিব আল হাসানের সঙ্গে এ ব্যাপারে খুব পরিষ্কারভাবে আলোচনা করা। যদি সাকিব শুধুই অফ ফর্মে থাকতেন সেটা ভিন্ন আলোচনা ছিল, একজন ক্রিকেটার অফ ফর্মে যেতে পারেন, সেক্ষেত্রে তার ফর্মে ফেরার একটা ব্যাপার থাকে, একটা সময় পর তিনি আবারও ফর্মে ফিরে আসেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটারদের ক্ষেত্রেই দেখেছি। কিন্তু সাকিব আল হাসান তিনি আমরা দেখেছি 2023 বিশ্বকাপের পরে তার চোখের একটা সমস্যা তিনি ফেস করে যাচ্ছেন। তিনি যতই মুখে না বলুক কিন্তু আমরা সবসময় দেখেছি যে তিনি যে ব্যাটিং নিয়ে ভুগছেন, তিনি যে সমস্যা ফেস করছেন সেটার জন্য তিনি কখনো গার্ড নেক ইউজ করছেন, কখনো বা আমরা বিপিএলে দেখেছি যে মাথায় টেপ মেরে হেলমেটের সঙ্গে টেপ লাগিয়ে তিনি মাথা সোজা রেখে ব্যাটিং করার চেষ্টা করছেন যখন তিনি দেখছিলেন যে তার মাথার পুরো বেঁকে যাচ্ছে, সরে যাচ্ছে মাথা জায়গা থেকে। সো এই যে ব্যাপারগুলো সাকিব আল হাসান যে ফেস করছেন সেটা নিয়ে আসলে চিকিৎসার কোনো সুযোগ আছে কিনা, সেই সুযোগটা কি, এবং ক্রিকেট বোর্ড নিশ্চিত করেই সাকিব আল হাসানের চিকিৎসা বলেন বা
কী ধরনের ট্রিটমেন্ট লাগবে সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো কমতি করবে না। সো এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে সাকিবের চিন্তা করা উচিত, ক্রিকেট বোর্ডেরও চিন্তা করা উচিত, এবং এইভাবে আসলে ক্রিকেট খেলার থেকে বরং নিজেকে ঠিক করে সুস্থ হয়ে বা ওই খেলার মতো পরিপূর্ণ যে ফিটনেসের ব্যাপারটা সেটা ঠিকঠাক হয়ে সাকিবের ফেরাটা খুবই জরুরি। এবং বাংলাদেশের ক্রিকেটে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, এখনও সাকিব হ্যাজ অ্যানাফ টু সার্ভ দ্য কান্ট্রি, দেশকে দেওয়ার মতো এখনও অনেক কিছু রয়েছে। আমরা অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ডে বলেন, অনেক ক্রিকেটারকে আমরা দেখি যে 37, 38 বা 40 বছর বয়সেও খুব বড় পারফর্মার হয়ে জাতীয় দলের হয়ে পারফর্ম করেন। সেই জায়গাটাতেই সাকিবের খুব বড় সুযোগ আছে, কিন্তু এইভাবে নয়, বরং এভাবে যদি দিনের পর দিন সাকিব এইরকমভাবে বাজে পারফর্ম করতে থাকেন এবং দলের ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়াতে যেমন আলোচনা হয় যে বোঝার মতো হয়ে যাচ্ছেন কিনা, সেরকমটা হতে থাকেন, তবে কিন্তু সেটা নিশ্চিত করেই সাকিবের নিজের জন্য যেমন ঠিক না, একই সাথে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চিত করে সেটা কিন্তু একটা বড় ধরনের সমস্যাই বটে। বিশ্বকাপের পর বাংলাদেশ দল এখন আসলে ঠিক এই বিশ্বকাপটা কোনভাবে জাজ করবে সেটা বাংলাদেশ ক্রিকেটের ব্যাপার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপার। 3টা ম্যাচ জিতেছে বাংলাদেশ, সেই পরিসংখ্যান ধরে বাংলাদেশ দল কি নিজেদের বিশ্বকাপটাকে জাজ করবে, নাকি বাংলাদেশ দল কাদের সাথে জিতেছে, কোন পরিস্থিতিতে জেতা উচিত ছিল, সেমিফাইনালে যাওয়ার মতো এত সহজ বা এরকম একটা সুযোগ পাওয়ার পরেও বাংলাদেশ দল সেটা গ্রাপ করতে না পারা বা গ্রাপ করতে না চাওয়ার মতো পরিস্থিতি মনে হয়েছে ম্যাচের কোনো কোনো অংশে। এই ব্যাপারগুলো সম্পূর্ণ দেখে বাংলাদেশ দলের আর কিন্তু কয়েক মাস পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশ যে ফরম্যাটটা সব থেকে ভালো খেলে, সো এই ব্যাপারগুলো চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করে সামনের দিনগুলোতে কোন পথে হাঁটবে সেটা ঠিক করবে, এবং সেই ঠিক করার জায়গাগুলোতে নিশ্চিত করেই সাকিব আল হাসান কিংবা যে ক্রিকেটাররা অফ ফর্মে রয়েছেন তাদের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলে তাদেরকে কতদিন ব্রেস্ট নেওয়া যেতে পারে কিংবা তাদেরকে নিয়ে এগোতে চাই কিনা ক্রিকেট বোর্ডের এ ব্যাপারে একেবারে পরিষ্কার হওয়া উচিত। তা না হলে ক্রিকেট বোধহয় বাংলাদেশের ক্রিকেটটা বেশ ক্ষতির মুখেই চলে যাচ্ছে। বেশ লম্বা সময় ধরে আমরা দেখছি যে পারফরমেন্সের গ্রাফ অনেক নিচের দিকে। সময় এসেছে নতুন করে সব কিছু চিন্তা করার। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।